আমরা বাঙালিরা প্রত্যেক দিনই কিছু না কিছু মাছের আইটেম করে থাকি। তো আমি আজকে যে মাছের আইটেমটা করব, এটা ঝোলটা খেতে এত অসাধারণ, এতই মজা, একটু অন্যরকম স্বাদ পাবেন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি সামুদ্রিক একটা মাছ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে মাছের ঝোলের রেসিপি করে দেখাবো। আর এইরকমই টেস্টের মাছের ঝোল, এক পিস মাছ আমরা রেস্টুরেন্ট থেকে চড়া দাম দিয়ে কিনে খাই। তো আজকে আমি খুব সহজেই কিভাবে রেস্টুরেন্টের স্বাদে মাছের ঝোল রান্না করব সেটাই আমি আপনাদের দেখাবো। আর এই মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করুন। তাহলে চলুন রেসিপিটা কিভাবে করব আপনাদের দেখাই। এখানে আমি কোরাল মাছের বড় বড় পিস নিয়ে নিয়েছি 4টা। আমি এরকমভাবে মোটা করে কেটে নিয়েছি মাছগুলো কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং এটাতে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু পানির সাথে মাখিয়ে নিব, নিয়ে মাছগুলোকে কোট করে নেব, নিয়ে একটু রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম তেলে, দিয়ে এক পিসটা ভেজে নিলাম, নিয়ে উল্টিয়ে দিলাম, দিয়ে অপর পিসটাও একটু লাল করে ভেজে নেব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো উঠিয়ে নিলাম। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় মাথা এবং লেজটাও ভেজে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আর এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই মুহূর্তে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে পেঁয়াজ আর মরিচের গুঁড়াটাকে একটু সুন্দর কালার আসা পর্যন্ত ভাজবো। ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে কতক্ষণ কষিয়ে নেব। এরপর এখানে আমি 2 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে 3টা কাঁচামরিচ গোটা দিয়ে দিলাম। কতক্ষণ কষানোর পর এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। মিডিয়াম হিটে রেখে কষাবো। আর এখানে আমি অর্ধেকটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কতক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পোস্ত বাটা এবং বাদাম বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে। যে কোনো রান্নায় মশলাটা কষালে ভালো করে টেস্টটা খুব ভালো আসে। এরকমভাবে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন এটার মধ্যে আমি চামচ ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আরও কিছু পানি দিব এটাতে আমি। তো এখানে 1 মগ পানি দিলাম, আর এখানে আরও হাফ মগ পানি দিলাম। এখানে 2 মগ পানি আমি ব্যবহার করেছি। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ পানিটাকে বয়েল করে নিলাম। ভালো মতো বয়েল হয়ে গেলে এরপর একটু লবণটা চেক করে নিলাম। তো এখানে লবণ আরও লাগবে, তো আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ভাজা মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়ে ভালো করে কতক্ষণ রান্না করে নেব। কতক্ষণ রান্না করার পর ফিরে আসলাম। এখন মাছগুলোকে একটু আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। অপর পিসটাও ভালো করে উল্টিয়ে দিয়ে আবার কতক্ষণ রান্না করে নিব। আর এখন আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কতক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, কোরাল মাছের ঝোলের রেসিপিটা মোটামুটি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে না লেগে যায়, যেহেতু বাদাম বাটা পোস্ত বাটা দিয়েছি। পোস্ত বাটা এবং বাদাম বাটা দিলে নিচে লেগে যাওয়ার একটু চান্স থাকে। বন্ধুরা, হয়ে গেল আমার কোরাল মাছের ঝোল রেসিপি।
আর এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, মাছ দরকার লাগে না। তো মাছটা তো সেই অসাধারণ স্বাদ, আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, কোরাল মাছের রেসিপিটা রান্না হয়ে গেল। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।